আমরা দেখছি নিষিদ্ধ যেই কোন মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে সেই আওয়ামী লীগ হরতাল ডেকেছে, আজকে তাদের হরতাল চলছে, কিন্তু বাংলাদেশের কোন মানুষ সেই হরতালে সাড়া দেয়নি, কোথাও নামতে পারেনি। আমরা তাদেরকে বলতে চাই, আপনার আপা বড় বাহাদুরি করে ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, অডিও ক্লিপ পাঠাচ্ছে, আর তার কথায় আপনারা যেখানে আসবেন সেখানেই আপনাদেরকে প্রতিহত করা হবে। মার্কিন যে নীতি, সেই নীতির ষড়যন্ত্রের মধ্যে আজকে ফিলিস্তিনের গাজার মুসলমানরা অতিবাহিত জীবনযাপন করছে। আজকে মার্কিন যে নীতি, সেই নীতিতে আজকে আমার মুসলমান ভাইদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়ার নানান রকম নতুন করে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা তাদেরকে বলতে চাই, সারা বিশ্বের সকল শ্রেণীর পেশার মানুষ, সকল ধর্মপ্রাণের মানুষ, যেখানে নির্যাতন নিপীড়ন, যেখানে মানবতার প্রশ্ন আসবে সেখানেই আমরা দাঁড়াবো এবং সেই তাদের পক্ষে কথা বলবো। এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা চাই না পৃথিবীতে কোনো বিভাজন থাকুক, কিন্তু আপনারা ব্যবসা করবেন, সেই ব্যবসার নামে ধর্মীয় উস্কানি দিয়ে আপনারা ধর্মীয়ভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করে সেখানে অস্ত্র ব্যবসা করবেন, সেটা পৃথিবীর মানুষ মেনে নেবে না। আমরা আশা করেছিলাম নতুন নির্বাচনের মধ্য দিয়ে মার্কিন যে সরকার এসেছে সে সারা পৃথিবীতে শান্তি রক্ষিত রাখবে, কিন্তু আমরা নতুন করে সেই মার্কিনের ষড়যন্ত্র দেখতে পাচ্ছি, তারা সারা পৃথিবীকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা বাংলাদেশের গত 17 বছরে যেই শাসক দল অন্যায় অবিচারে মেতে উঠে আজকে ভারতে যে নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, বন্ধুরা আমরা দেখছি নিষিদ্ধ যেই কোন মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে সেই আওয়ামী লীগ হরতাল ডেকেছে, আজকে তাদের হরতাল চলছে, কিন্তু বাংলাদেশের কোন মানুষ সেই হরতালে সাড়া দেয়নি, কোথাও নামতে পারেনি। আমরা তাদেরকে বলতে চাই, আপনার আপা বড় বাহাদুরি করে ভারতে বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে, অডিও ক্লিপ পাঠাচ্ছে, আর তার কথায় আপনারা যেখানে আসবেন সেখানেই আপনাদেরকে প্রতিহত করা হবে। কারণ 32কে যেভাবে ঘুরিয়ে দিয়েছে আপনার আপার বাড়ি, আপনাদের বাড়িও কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়বে না। কাজেই আপার রাজনীতি বাংলাদেশে হবে না, বাংলাদেশের রাজনীতি হবে কোন মানুষের রাজনীতি, কোন মানুষ কি চায় সেই রাজনীতি। আজকে আপনারা দেখেছেন গতকালকে আমাদের বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ তিস্তার পারে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটেছে। ভারতকে বোঝাতে চাই, বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করুন, যদি বন্ধুত্ব না করেন, যদি তিস্তার পানি না দেন, যদি সীমান্ত হত্যা বন্ধ না করুন, গতকালকে তিস্তার অভিমুখে যেভাবে সমাবেশ হয়েছে এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আপনারা একক দল একক ব্যক্তির সাথে সম্পর্ক করে গত 17 বছর বাংলার মানুষের ভোট অধিকার গণতন্ত্র থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন, কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার আগ্রাসনকে লাঠি মেরে আপনার কোলে তুলে দিয়েছে। আপনার কোলে থেকে আজকে নতুন করে বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করছে। আমরা বলতে চাই, যারা এই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করবেন তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা বাংলাদেশের মানুষ ভালো করে জানি, কারণ আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, গুম হতে জানি, আয়নার ঘরে থাকতে জানি। কাজেই আমাদেরকে যারা শোষণ শাসন চোখ রাঙানোর চেষ্টা করবেন সেই চোখ কিভাবে ঘুরিয়ে দিতে হয় বাংলাদেশের মানুষ 5ই আগস্টে দেখিয়েছে। আমাদেরকে ভয় দেখাবেন না। গোমূত্র খেয়ে যারা বাংলাদেশের মানুষকে শাসন শোষণ করতে চায় তাদেরকে কিভাবে রুখে দিতে হয় বাংলাদেশের মানুষ জানে।